ও যে জল জল ঘরে জল যেটা বলে থাকে, এবার ঘরে এসে গেট আটকে দিয়েছে, মুখটা দেখ। তো তার জন্য এই যে ঠাকুরকে আবির দিতে হবে। 3 রকমের আবির নিয়েছি। এই আবিরগুলো এর আগের বছর 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি তুমি বলে দাও। মাথাটা পুরো চটে আছে আমার, সেই একই। এই কিছু নেই, হ্যান্ডটাই মানে আমি দেখছি তো হ হ করতে হবে যে কি। এই বড়ি আবার মা খুব পছন্দ করেছে, আমার আবার যেমন ভালো লাগে না, কিন্তু খেতে হবে, অভ্যেস তো করতেই হবে। তো মা যখন খেয়েছে বলছে নাকি দারুণ লাগছে বড়িটা খেতে। আচ্ছা তোমার ভালো লাগছে? বলছে হ্যাঁ আমার ভালো লাগছে, মা যেমন পছন্দ করেছে। যাক, কেউ তো পছন্দ করেছে এখানকার জিনিস। সবাই সমান খাওয়া পছন্দ করে না, মার পছন্দ হয়েছে, বেশ এটাই ভালো লাগলো যে মার পছন্দ হয়েছে। মা যখন এসেছিলো সেদিন তো একটু ভালো করে বসিয়ে থালা সাজিয়ে দিয়েছিলাম খেতে। এবার আমি যেভাবে খাই, যেভাবে খেয়ে এসছি মার ওখান থেকে, মা আমাকে শিখিয়ে এসছে, তো আমি সেইভাবে হয়ে এসছি। এবার মাকে দিয়েছি, মারা কি হয় ও সবাইকে দিয়ে ধুয়ে লাস্টে যেই বাটি বেঁচে যায় সেই বাটির মধ্যে একটু ভাত নিয়ে নাড়িয়ে চাড়িয়ে, মানে ও তাড়াতাড়ি খেয়ে উঠতে পারলেই বাঁচে। কেননা তার আরও অনেক কাজ থাকে, সেগুলো সামটাতে হবে, একটু বসবে, আরাম করবে, সেটা তো আর তখন বুঝিনি, এখন বুঝতে পারি সব কিছু। তো মা বলছিস কতদিন পর থালা সাজিয়ে ভাত খেলাম, এবার শুনে বেশ ভালোও লাগলো, একটু অন্যরকমও লাগলো। আগে কাছে ছিলাম তাও মাঝে মধ্যে একটু ডেকে খাওয়াচ্ছিলাম, এখন তো সেটাও হয় না, এই 2 বছর হয়ে গেল। তো কি আর করার, তো যখন যেরকমভাবে পারবো তখন সেরকমভাবে অবশ্যই করে খাওয়াবো। তো এক এক করে রান্নাগুলোও সেরে নিচ্ছি, এদিকে আবার টুকিটাকি বেশ কাজও রয়েছে, সেই কাজগুলোও করতে হবে। আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি অপেক্ষায় রইলাম। এত গরম পড়েছে, চৈত্র মাস তো পড়েইনি, চৈত্র মাস তো পড়তে এখনও বাকি আছে। সেই মানে উফ, ফ্যানে কাজ চলছে না, একেবারে মানে নাজেহাল অবস্থা যেটা বলা যায়। জানি না সেটা আমার ক্ষেত্রে হচ্ছে না সবার ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু এইখানে প্রত্যেকটা ঘরে ঘরে এসি চলছে, আর আমি না ভয়ে এখন এসি ছাড়তেই পাচ্ছি না, সাহস পাচ্ছি না এসি ছাড়ার। কি সমস্যা বলো তো, ফোনটা রাখছি তো পড়ে যাচ্ছে। থামো, এই পড়িস না। বাজার থেকে আসলাম, এখন কটা বাজবে, 9:30 তো বাজবে, কোনো ভুল নেই। 8টার দিকে গেছিলাম, বা 9টাও বাজতে পারে, বাদ দাও, টাইমের দেখে লাভ নেই। এই যে কালকের জন্য দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। কালকে দোল পূর্ণিমা, তারপরের দিন হলো হোলি, শনিবার দিন হোলি। আমরা তো হোলি মানে রং যেটা খেলা করি সেটা মানে দোল পূর্ণিমার পরের দিন খেলা করি। আর যেটা আবির উৎসব দোল পূর্ণিমা মানে কালকে যেটা আছে সেটা কালকে। তো তার জন্য এই যে ঠাকুরকে আবির দিতে হবে। 3 রকমের আবির নিয়েছি। এই আবিরগুলো এর আগের বছর 10 টাকা দিয়ে নিয়ে এসেছি, এবার বলছে 20 টাকা। তো সামনের দিকে 10 টাকার প্যাকেট ছিল, তো এর থেকে আরও কম অল্প অল্প ছিল। এবার কি বলতো, এর আগের বছর বৌদিরা তো এসেছিলো রং আবির খেলতে, এবারও আসবে আশা করি। এবার নিচের যে দিদিটা ভাড়া ভাড়া থাকে সেই দিদিটাও হয়তো আসতে পারে, আমি জানি না। এবার তা আবির লাগতে পারে, তো 3 রকমের আবির নিয়েছি আর 2টো রং নিয়েছি, জাস্ট দিয়ে বললো যেটা রং মানে উঠে যাবে আর কি। তাও একটা মনে সান্ত্বনা যে নিয়ে খেলি বা না খেলি, ভোগ আর আবির নিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা খাই। আর ইয়ে 10 টাকা পেলাম আসার সময়, খুশি, অনেক খুশি। 10 টাকা পেয়েছি মানে অনেক খুশি। তো যে আমাকে দিয়েছে তাকে দিয়ে দিলাম 10 টাকাটা, যে থাক তার কাছে, যখন আমার খুব প্রয়োজন হবে তখন তার কাছ থেকে নিয়ে নেবো। আমি জায়গা মতো রেখে দিয়েছি ওর জায়গাতে। এই লিমকাটা মনে আছে, সেই চিপস পার্টি করেছিলাম, সেই লিমকা। কেমন যেমন লাগছে একটা দিতে, অনেকদিন হয়ে যায়। মাথাটা পুরো চটে আছে আমার, সেই একই রকম, সেই একই রকম, একা হাতেই সব কিছু। এবার আর কোনো জোগাড় জানতে আমি কিচ্ছু করিনি, এর আগের বারও করিনি। কারণ তুমি আসো, যদি তোমার পাশে খোলা পাও তো হবে, না হলে বাদ দাও। এই একই রকম দেখে আসছি, একই রকম সব কিছু, আর ভালো লাগছে না। আসো, আমি আমার মতো করে ভালো আছি, তুমি তোমার মতো করে ভালো থাকো। ফালতু এই সমস্ত দিনে আমি মাথা গরম করতে চাইছি না। এখন একটু বেরোবো, রুটি নিয়ে আসবো। এই গরমে আর রুটি করতে ইচ্ছে করছে না, আটা আছে, ওই মেখে রুটি করা বাপরে এবং খুব খাতারনাক জিনিসটা হয়ে যাবে, ভয়ানক ব্যাপার হয়ে যাবে একটা। তো আমি যেটা করলাম, রুটি নিয়ে আসি, দই নিয়ে এসেছি, ফ্রিজে ভরে দিয়েছি দই। তো রুটিটা নিয়ে আসলাম, যে নাড়াছাড়া হয়ে যাবে, সব নিরামিষ, এগুলো ঠাকুরের জিনিস। তো আমি
রুটি নিয়ে আসি, দই দিয়ে জোরকে রুটি খাইয়ে দেবো। আর মুড়ি আছে, আমি একটু আলু ভাজবো, মুড়ি খেয়ে নেবো। এখন যাই, রুটিটা নিয়ে আসি, দিয়ে একবারে চেঞ্জ করে নেবো। দেখেছো গরম, বিভৎস মাত্রায় গরম পড়েছে। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে একটু জানিও তো। আমি ওই বান্ধবীটাকে ফোন করলাম, আমার যে বুনু বলতে পারো বা বান্ধবী বলি না, যে তার সঙ্গে সব রকম সুখ দুঃখে গল্প করি। তো বলছে যে না জানতি, গরম আছে, পড়েছে, ফ্যান ছাড়তে হচ্ছে, কিন্তু একটা হালকা গায়ে আনলাম, সেটা আমরা ফেব্রুয়ারি মাসে সেরে নিয়েছি। আর এখন ওটা তোরা তোরা এখন করছিস। বলছে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। আমি বলছি ওকে, বলছে এত গরম, বলছে যে এমনি তো কলকাতায় তাই খুবই গরম পড়ে। তো ঠিক আছে, অনেকক্ষণ গল্প বকবক করে নিলাম, যাই রুটিটা নিয়ে আসি। আলু ভাজাটা করছি ঠিকই আছে, কিন্তু যেই দুঃখ সেই দুঃখ থেকেই গেছে। গরমে যে রান্না করতে চাইনি আমি, সেই রান্নাটা আমাকে করতেই হচ্ছে। মানে কি বলবো, একটু পরে জানতে পারবে। আমি চাইছিলামই না কোনো কিছু করতে, পরে আমার মত পাল্টেও গেছিলো যে আমি আলু ভাজাও করব না, আমি গ্যাস ধরাবোই না। শশা আছে, কাঁচা বাদাম আছে, ব্যাস তা দিয়ে মুড়িটা খেয়ে নেবো। আর জোরের তো রুটি নিয়ে এসেছি আমি, রুটিটা তাকে দই দিয়ে খাইয়ে দেবো। কি আর করার, দুঃখ যদি কপালে থাকে তো সেই দুঃখকে সঙ্গে নিয়ে চলতে হবে। যতদিন থাকবে ততদিন নিয়ে চলতে হবে, ওকে কেউ খণ্ডাতে পারবে না। এই দুঃখের ভাগ কেউ নিতে জানে না, সুখের ভাগ নিতে জানে সবাই। সুখের সময় সবাই আসবে, এই কি হাসি মজা। যেই তুমি একটু অসুবিধায় পড়বে তখন কেউ আসবে না তোমার পাশে, কেউ স্পর্শও করতে আসবে না, ধারে পাশে তো দূরের কথা। কেন জানে যে তখন যদি তাদের কাছে কিছু চেয়ে বসি, কিছু বলে বসি। এই শিক্ষাটা আমার অনেক দিন আগেই হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 বছর আগেই হয়ে গেছে। তার জন্য মানুষের কাছে আমি ডিস্টেন্স বজায় রাখি এখন। মানে আগে মানুষ এত নিজের স্বার্থের জন্য ব্যবহার করতো আর এমন হাব ভাব দেখাতো, মানে ওই সর্বশ্রেষ্ঠ, আর আমরা কোনো কিছুই না। আমরা বলতে আমি কোনো কিছুই না। তো সেই থেকে আমি দূরে সরে গেছি। আলু ভাজা বসিয়ে দিলাম, আলু ভাজা হয়ে যাওয়ার পর ভাত বসাবো। রুটি নিয়ে এসেছি, এই যে এখানে রুটি 5 টাকা করে নিল, 4 টাকা, এই 4টে বলছি, 4 টাকা করে। ঠিক আছে, হোক, সব জায়গায় একই দাম না। আর গরমের মধ্যে ওরাও কষ্ট করে, দই দিয়ে খাইয়ে দেবো। আর গরম গরম যখন ভাত হচ্ছে, তো ভাবলাম তাহলে ভাতই খেয়ে নিই আজকে। আর কী করবো, এই গরম ভাত দেখলে সত্যি একটু জিভে জল আসার মতনই। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই যে পণ্ডিত, একটু দেখি ওকে নিয়ে যাব, ওই ছাদে মেলা ছিল তো তাই নিয়ে যাচ্ছিলাম না, নিয়ে গেল। কেন কখন এসে আবার দেখে না দেখে। বিছানা ঝাড়বো, মানে হয়ে যাক, তারপর একটু দেরি করেই খাওয়াবো। মানে 4টের দিকে আজকে স্নান করিয়েছি। আজকে তুমি বিকেল 4টায় স্নান করেছো না? হ্যাঁ, আজকে বিকেল 4টার সময় স্নান করেছি। মানে ওকে, ওর যা অবস্থা ছিল না, বাধ্য হয়ে আমি স্নান করিয়েছি ওকে। কি উঠেছে এখানে, মশা কামড়িয়েছিল, মশা থেকে এখানে মশা কামড়িয়েছে। এই যে এখানে কমলো, এই যে এখানে। 4টার সময় স্নান করিয়েছি ওকে। আজ আমি মানে ওকে স্নান করে আমিও স্নান করেছি। আজকে বিভৎস মাত্রায় গরম ছিল। খেয়ে নিলাম, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গরম গরম খেয়ে নিয়েছিলাম। এবার খেয়ে নেওয়ার পর তো বুঝতেই পারছো এবার কি হয়েছে, ঘর মোছাও হয়ে গেছে। আজকে 11:30টার মধ্যে খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখলাম গরম গরম আছে, হাত ছাড়া করবো না, খেয়ে নিই, স্নান করবো, নিরামিষই তো খাবার ছিল। ও বাবা, তারপর আর শরীর চলে না, একটু বসে ঘর দুয়ার মুছলাম। মুছে কী করলাম, দেখছি জোড়ো আর বসবে না, জোড়ো ঘরে মানে খুলতে বলছে। আর যাক, তোর জন্য একটু খোলা হয় আর একটু ঘরে বাতাস আশপাশ হবে, সেটার জন্য খোলা হয়। তো তুই যখন বসতে লাগছিস না, বন্ধ করে দিই, গেট বন্ধ করে দিয়ে ফোন নাড়তে নাড়তে কখন যে ঘুমিয়েছি জানি না। 3:45টার সময় ঘুম ভাঙলো, উঠলাম, ওকে বাথরুমে নিয়ে গেলাম, স্নান করলাম, আমি স্নান করলাম। বাবরে বাবু, আজকে দিয়ে তো এইভাবে চললো। দিয়ে প্রেশারে ভাত বসিয়েছিলাম আবার, গরম গরম আলু সিদ্ধ। তোমরা যে আগে যে প্রথমে ভিডিওটা দেখলে, ওটা আগের দিনের ব্লগ। তো অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আজকে ছোট্ট করে টেনে দিলাম। এই এখন থেকে এই আবির থেকে শুরু করলাম, যে আবির নিয়ে এসেছি। একটু খেয়াল নেই যে একটুখানি তোমাদেরকে দেখাই একটু আবিরের বাজারটা। সত্যি বলছি, এগুলো কী বলো তো, এই জিনিসগুলোই তো একটা, মানে এই যে বলছি তো কেমন একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে না, এই জিনিসগুলোই ভুলে যাই আর কি। যাই হোক, অসুবিধা নেই, সবার তার সমান হয় না, সমান সব কিছু হয়। তো এই তো, দিয়ে এখন আলু ভাজা বসলাম। ভাতটা এই কারণে বসাবো, ভাত বসাতাম না, আমি যে মুড়ি খাবো বললাম। তো একজন বললো যে 12টার মধ্যে ঢুকে যাবে। এবার 1টাও বাজতে পারে বা 2টোও বাজতে পারে। ওদিকে ট্রেন লেট করেছে 2 ঘন্টা, বললো যে ওই 2 ঘন্টা যদি এদিকে ট্রেন নেয় তাহলে আমি 12টার মধ্যেই ঢুকে যাচ্ছি। মানে
এই বললো যে মানে স্টেশনে 12টা, তার মানে এখানে আমি 40 মিনিট লাগবে। এবার কি তো এসে খাবে বললো, তো আমি তাহলে একটু ভাত বসিয়ে দিই। বলা যায় না, সে দেরি হোক বা না হোক, খাক বা না হোক খাক। মাছের ঝোলটা আছে ফ্রিজে, সে বার করে গরম করে দেবো। সে পাবদা মাছের সর্ষে বাটা, এখন ও যেটা দিয়ে খাবে সেটাই করে দেবো আর কি। মানে সেটাই গরম গরম। আলু ভাজা তো করছি, অসুবিধা নেই। ও যদি বলে বলে আলু ভাজা দিয়ে খাবে তো ও খেয়ে নেবে। প্রেসারে আর ভাত বসাচ্ছি না, হাঁড়িতে ভাত বসাবো। ওই যখন হাঁড়িতে ভিজিয়ে রাখলাম, আলু ভাজাতে একটু সময় লাগবে। এই যে জোডোর খাবার চলে এসছে, জোডো এখন খাবে। হ্যাঁ, বাবা এখন খাবে, তোমরা জানো? এখন ভীষণ, এই রে বাপ, কোথায়? ওই জন্য তো তোমাকে এখানে বসো, 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 এখানে বসো। গুড বয়, গুড বয়। হ্যাঁ, একটু আদো আদো না করলে এখনই হও 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 হিংসুটটা। এবার খুলবো তোমাকে। হুম, কেন এত কিসের? উঠলেই মার পড়বে একদম, এই চটটা গালে পড়ে যাবে। এই যে দিদিটা, দিদিটা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সবাইকে হ্যাপি হোলি তুমি বলে দাও, তুমি হ্যাপি হোলি বলে দাও সবাইকে। এই কিছু নেই, হ্যান্ডটাই মানে আমি দেখছি তো, হ হ করতে হবে যে কি আছে, কোনো মানে হয়? আমি এমনি দেখছি। এখন বাজে 3:45, এই যে মাত্র ঢুকলো। আর এই যে অনেকদিন পর এসছে। ওকে জামা প্যান্টটা ছাড়া তো দূরের কথা, ওকে ব্যাগ ট্যাগ কোনো কিছু রাখতে দিচ্ছে না। ও কয়েছে চল চল ঘরে চল, যেটা বলে থাকে। এবার ঘরে এসে গেট আটকে দিয়েছে, মুখটা দেখো, গেট আটকে রেখেছে না তো, গেট খুলে ও বাইরে চলে যাবে। তো খালি নিচের দিকে ছাওয়াটা দেখছিল, কোথায় কোন দিকে যাচ্ছে। আর মাঝে মধ্যে একটু মুখের আওয়াজ দিচ্ছে, আমি উঠে আয়, আমার কথা শুনে না। এখন এসছে, কখন থেকে বললাম যে আয়, উঠে আয়, আমার কাছে আসো, এখানে আসো, কখন থেকে বললাম আমি। আচ্ছা, আজকে এসিটা চলছিল বলে একটু ঘুমটা হয়েছে। বাপরে বাপ, না কি গরম! ফ্যানটা ছাড়লাম তো এখন গরম লাগছে, গরম হাওয়া আসছে না। বাবাই কই, কই বাবাই? কোন দিকে বাবাই, কোন দিকে? কি করলো, তোমাকে আটকে দিল ঘরে? ঘরে আটকে দিয়েছে বাবাই? হ্যাঁ রে, কত কষ্ট।